আসসালামু আলাইকুম। এখন শুনবেন রাত ৩০টার সংবাদ। খবর প্রচারিত হচ্ছে কুতুকুতু কচুবাগান সেন্টার থেকে। এখন শুনবেন বিস্তারিত। গতকাল কাটাখালী ব্রিজের উপর একটা মহিলা দাঁড়িয়েছিল। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটা ভারী মাছ উড়ে যাইতেছিল। ভারী মাছটি উড়ে যাওয়ার সময় মহিলার অন্যার সাথে বাড়ি খেয়ে ৩৬টা জায়গায় পড়ে যায়। ভারী মাছটি দুঃখ প্রকাশ করলো, সে দাঁত দিয়ে কিছু চবিয়ে খেতে পারছেন না। ভারী মাছে দাঁত লাগানোর জন্য আমাদের কটবাল হায়দার ৩৬ টাকা পুরস্কার প্রদান করলেন। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুরে সব সরকার হয়ে যায়। মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মাছ কারখানা শাওলা গাছের নিচে আছে। আমার কাঁঠাল চৌধুরী বলেছে, এই আগুন উপকূলের কাছাকাছি গেলে অনেক ঘরবাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিবানোর জন্য মাগুরার তরফ থেকে 14 বস্তা পেট্রোল ও 7 বস্তা কেরোসিন তেল পাঠানো হয়েছে। বাংলাদেশে মাছের অভাবটন বেশি দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে একটা মায়াবরী জাহাজ যাইতেছিল। মায়াবরী জাহাজটি যাওয়ার সময় একটা কাইলা মাছের সাথে ধাক্কা খেয়ে মায়াবরী জাহাজটি ভেঙে ছিঁড়ে পানির ভিতর দরদর করে পড়ে যায়। খবরে জানা যায় জাহাজের ভিতরে যত মায়াবরী ছিল, মাছে খেয়ে খেয়ে তার সন্তানাদি বন্ধ হয়ে যায়। এর কারণে বাংলাদেশে মাছের অভাবটন বেশি দেখা যাচ্ছে। গতকাল আরিসার ঘাট থেকে একটা হাতি যাইতেছিল। হাতিটি যাওয়ার সময় ফেরিখানা নষ্ট হয়ে যায়। ফেরিখানা নষ্ট হয়ে যাওয়ার পরে হাতিখানার পিঠের উপর ফেরিখানা তুলে দেওয়া হলো। হাতিখানা নিমি নিমি করে যাইতেছিল। একটা রয়না মাছের ভাড়া হাতিখানা চ্যাপ্ট হয়ে যায়। হাতিখানা চ্যাপ্ট হয়ে যাওয়ার কারণে ফেরির ভিতরে যত বাস ছিল দরদর করে পানির ভিতরে জানা যায়। খবরে জানা যায় বাসের ভিতরে যত লোকজন ছিল, লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বাস কারখানা হাত ফেল হয়ে গেছে। এরপরে এক মহিলা বা হাত দিয়া টান দিয়া আরিসার হোটেল থেকে 14 বাতি ফ্যান খায় সুস্থ করে। এখন শুনবেন আবহাওয়া। আজরাইল কাদ্দাপুর দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে মাদ্রাসার উপর দিয়া ৬০০০ গতিবেগে দমকা হাওয়া, বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে। এর সাথে ইট প্যাকেট লোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার পূর্বাভাস আজ রাত বিয়ান পর্যন্ত বনবাদ থাকিবে। আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। খোদা হাফেজ।